thought that you should know. This course is collected from Predex.com. My love, baby, earn it. Visit Predex to know more. Dancing on my own. See if you can follow. Got me feeling alive. তো আমাদের মোটামুটি হচ্ছে বডি হয়ে গেছে এবং হচ্ছে হাতের অপশনগুলো হয়ে গেছে। এখন বাকি রয়েছে আমাদের পা এবং হচ্ছে হেড। তো আমরা হচ্ছে পাটা আগে করে নিই। আমরা হচ্ছে নতুন আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি উপরে। লেয়ারটা নেওয়ার পরে আমি হচ্ছে আবার এই পেন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করে নিলাম। করার পর আমি হচ্ছে সর্বপ্রথম এই পোর্শনটা ড্র করব, মানে পায়ের এই অংশটা, হ্যাঁ, মানে যে গোড়ালি যেটা বলে বা হাঁটুর যেটা এই অপশনটা রয়েছে এখানে, এটার উপরের অংশটা ড্র করব। দেন হচ্ছে আমরা হচ্ছে এই নিচের অপশনটা আরেকটা ড্র করব। হ্যাঁ, তো আমি হচ্ছে এইভাবে এটা ফাস্ট করে আমি করছি, এইভাবে ড্র করে নিলাম। শেষ, আমার হচ্ছে হয়ে গেছে। এইভাবে আমি একটা লক করে দিলাম। ওকে, তারপর এরপর হচ্ছে দেখুন এইভাবে আমরা ড্র করে নিলাম। এটা লক করে দিয়ে আমি হচ্ছে এখন পায়ের নিচের পোর্শনটা ড্র করব। আমি হচ্ছে সরি, এখানে হচ্ছে আমরা লেয়ারের নামগুলো কিন্তু দিতে ভুলে গেছি। লেয়ারের নাম হচ্ছে আপনারা দিতে পারেন, সমস্যা নেই, বা না দিলেও কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে রাইট হ্যান্ড। ওকে, রাইট হ্যান্ড ফিঙ্গার। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট লেগ টপ। আর এটা হচ্ছে এখন হচ্ছে আমরা এটা করতে যাচ্ছি হচ্ছে রাইট লেগ বটম। ওকে, সো এখন হচ্ছে আমরা এই পোর্শনটা ড্র করব একদম ফাস্ট করে, একদম একটা রাফ করে আমি হচ্ছে ড্রয়িংটা করব। বাট আপনারা যখন করবেন তখন একটু রিল্যাক্সে ভালোভাবে পারফেক্টভাবে করার ট্রাই করবেন। এখানে হচ্ছে আমি লাইন টুল দিয়ে একটু সোজা করে নিচ্ছি, যেহেতু এর বাঁকা হচ্ছে। আমি হচ্ছে লাইন টুলটা সিলেক্ট করে দেন হচ্ছে এইভাবে ড্র করে নিচ্ছি। এতটুকু করলাম, তারপর আবার এই পেন্ট ব্রাশ টুল দিয়ে দেন হচ্ছে আমি একদম ফাস্ট করে একদম রাফ করে যাচ্ছি। আপনারা হচ্ছে একটু পারফেক্টভাবে করার ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের এই রাইট যে লেগের যে বটম পাশটা হয়ে গেল। আমি হচ্ছে এটাকে আবার লক করে দিব লাইন টুল দিয়ে হচ্ছে এই কর্নারগুলো কেটে দেব। শেষ। এখন আমাদের একটু কাজ রয়েছে, যেমন হচ্ছে এখন আমরা লেফট লেগে চলে আসবো। তো রাইট লেগের টপটা যেটা রয়েছে এটাই আমরা কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে আমরা হচ্ছে কপি করে নিলাম। নিয়ে আমরা হচ্ছে একদম উপরে আরেকটা নতুন লেয়ার নিয়ে এই লেয়ারের নাম দিব হচ্ছে লেফট লেগ টপ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা কি করব, এই যে এইখানে এটার পাশেই আমরা এভাবে দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটা হয়ে গেল। এটা আমরা লক করে দিই। এবার হচ্ছে আবার উপরে যাই, যে এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে লেফট লেগ বটম। আমরা হচ্ছে প্রথম হচ্ছে লাইন টুল দিয়ে এই এতটুকু অংশ আগে ড্র করে নিই। তারপর আমরা হচ্ছে আবার পেন্ট ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে এই পায়ের অংশটা ড্র করার ট্রাই করি। ওকে, আমাদের লেগটা হয়ে গেল। এইখানে হচ্ছে একটু আলাদা হয়ে গেছে, টেনে লাগিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এই লেগটা হয়ে গেল। এখন কি করবো, জাস্ট এটা একটু সোজা করে নিব। সোজা কিভাবে করবো, এটা প্রথমে আমি সিলেকশন টুল সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে এই ট্রান্সফর্ম টুল দিয়ে একটু এভাবে সোজা করে নেব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই নিচের পোর্শনটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে, এই পায়ের এই অংশটা। আমরা হচ্ছে কী করব, একটু শেপে আনার জন্য হালকা একটু ছোট হবে হালকা। ওকে,
আমরা এই যে এইখানে দিচ্ছি পাটা দিয়ে আমরা হচ্ছে এই যে এই লেগটা এই যে এইভাবে সোজা করে এইভাবে দিয়ে দেব। ওকে, আমাদের এই লেগটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা হচ্ছে লাইন টুল দিয়ে লাইন টুল সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে লাগিয়ে দিব। শেষ, আমাদের পা হয়ে গেল, হাত হয়ে গেল এবং বডিও হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে আমরা হচ্ছে হেড ড্র করব। সর্বপ্রথম আমরা কি করব, নতুন একটা লেয়ার নিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে হেড। লিখে আমরা একটা লাইন টুল নিব, নিয়ে এভাবে একটা লাইন ড্র করব। দেন হচ্ছে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করব। দেন হচ্ছে F8 ক্লিক করে আমরা এটাকে গ্রাফিক বানিয়ে ফেলবো। এটা কেন করলাম একটু পরে বুঝতে পারবেন। এবার আমরা হচ্ছে এই লাইন টুলের মধ্যে ডাবল ক্লিক করে এটার ভিতরে চলে আসবো। আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে কি করব, এই কানটা, এই মাথা চুল সহ কান সহ একটা অংশ থাকবে, চোখ আর একটা লেয়ার থাকবে, তারপর নিচে যে মুখ রয়েছে মুখের আরেকটা লেয়ার থাকবে, মানে কয়েকটা লেয়ার মিলিয়ে এই বাইরে হচ্ছে আমাদের এই হেডটা হবে। হ্যাঁ, তো এই যে বাইরে আসলে যে এখানে দেখতে পাবেন যে একটু ফোটার মতো দেখা যাবে, এখানে ডাবল ক্লিক করলে আমরা ভিতরে চলে আসতে পারবো। তো এখানে হচ্ছে আমরা আলাদা আলাদা করে মাথার অপশনগুলো ড্র করব। আমি যেভাবে করছি আপনারা ওইভাবে করবেন। দেন যখন ফাইনাল আউটপুটটা আসবে তখন এক্স্যাক্টলি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি হচ্ছে করে নিচ্ছি। আমি এখানে লিখবো হচ্ছে ফেস দিয়ে একটা লেয়ার নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে এই পেন ব্রাশ টুল দিয়ে আমি হচ্ছে ফার্স্ট কাজ করে যাব। আমি হচ্ছে এই পুরো মুখের এই অংশগুলো ড্র করব। দেখুন, ওকে, আমাদের এইখানে কানটা বাকি রয়েছে। আমরা হচ্ছে এই মাথাটা নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা হচ্ছে এই কানটা ড্র করে নিব। ওকে, এটা হচ্ছে আমাদের ফেসের আন্ডারে চলে আসলো। এখন আমরা কি করব, ও আচ্ছা, এখানে হচ্ছে আমরা নাকটাও দিয়ে দেব। হ্যাঁ, আমরা হচ্ছে নাকটাও এখানে ড্র করে ফেলবো। যেমন হচ্ছে নাকটা এইভাবে রয়েছে। তো এখানে কিন্তু একটা বিষয় ছিল যে আমরা তো হুবহু এই ক্যারেক্টারকে কপি করে ফেললাম। হ্যাঁ, আমরা হচ্ছে এই ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ করলাম না। এখানে কপিরাইট আসবে কি না? তো কপিরাইট অবশ্যই আসবে না। তো তারপরও হচ্ছে আপনার কাজের ইউনিকনেসের জন্য আপনি হচ্ছে চেঞ্জ করবেন। আমরা কিভাবে চেঞ্জ করবো সেটাই হচ্ছে প্রশ্ন ছিল। যেমন ধরুন এখানে আমি এখন সিলেকশন টুল দিয়ে আমি এখানে এই যে ফেসটার এই যে এখানে একটু চাপা করে দিব, এই যে এইভাবে একটু করে দিব, এইভাবে একটু ভিতরে দিয়ে দেব। তো সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে এখানে হালকা এইভাবে করে দিলাম, মানে আমি হচ্ছে একটু মুখটা চিকন করে ফেললাম। এখানে কিন্তু এখানে মুখটা একটু বড় ছিল, এটা একটু কমিয়ে দিই হালকা। দেখুন আমাদের এখানে মুখটা কিন্তু চিকন হয়ে গেল। হ্যাঁ, আর নাকটা এরকম ছিল, নাকটা চেঞ্জ করে ফেলবো আমরা। মনে করেন নাকটা হচ্ছে আমরা এইভাবে একটা নাক দিতে পারি একদম সিম্পলভাবে। এখানে আরেকটু চেঞ্জ করে ফেলবো। যেমন হচ্ছে দেখুন, একটু লক্ষ্য করুন, আমি হচ্ছে পেন ব্রাশ দিয়ে আমি চাচ্ছি মুখটা একটু মোটা, নিচ দিয়ে একটু মোটা করে দেবো আর কি। এই যে এইভাবে একটু মোটা করে দেবো। হ্যাঁ, তো আমি হচ্ছে এই যে এইভাবে হালকা এইভাবে এই যে এটা ডিলিট করে দেই, তাহলে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে এইভাবে কিন্তু ফেসটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারলাম। এখানে একটু চাপা করে দিচ্ছি এভাবে। দেখুন মুখের কিন্তু শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে মাথার ডিজাইনটাও যদি একটু চেঞ্জ করে দেন হালকা, যেমন হচ্ছে মনে করেন আমি এখানে এভাবে করে দিচ্ছি, এই যে
একটু দেখুন, এই যে এইভাবে একটু করে দিয়ে দেন হচ্ছে আপনি হচ্ছে যে এইভাবে করে দিতে পারেন। তারপর হচ্ছে মনে করেন হচ্ছে একটু ডিজাইন আমরা মাথার অংশটা একটু চেঞ্জ করে ফেললাম আর কি। মানে এইভাবে কিন্তু আপনারা অনেকভাবে অ্যাপ্লাই করে আপনারা হচ্ছে আপনার নতুন কিন্তু একটা ক্যারেক্টার কিছু কিছু জিনিস, যেমন একটু নাকটা চেঞ্জ করে ফেলতে পারেন, মুখটা একটু চেঞ্জ, চুলের ডিজাইনটা একটু চেঞ্জ করলেন, দেন হচ্ছে মুখের শেপটা একটু চেঞ্জ করলেন হালকা করে, দেন হচ্ছে নতুন কিন্তু একটা ক্যারেক্টার হয়ে যাবে খুব সহজেই। অনেক কঠিন কিছু নয়, এটা একদম সিম্পলভাবে আমরা করে নিতে পারছি। যেমন এখানে আমরা যদি যে এইভাবে যদি এখানে প্রথম ফেসের অপশনটা যদি এইভাবে একটু বাঁকা করে দেই চুলের অপশনটা, তাহলে কিন্তু একটা ইউনিকনেস চলে আসলো এখানে। তো দেখুন অনেকটা কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ,